শ্রী শ্রী ঠাকুরকে আমরা যতই জানি ততই যেন নতুন করে আবিষ্কার করি একজন মানুষকে, যার জীবনের প্রতিটি ঘটনা একটি করে শিক্ষা হয়ে আমাদের সামনে এসে দাঁড়ায়। কখনো তার মধ্যে দেখা যায় অসাধারণ নির্লোভতা, কখনো বা একজন অপরাধী মানুষের প্রতি অবিশ্বাস্য করুণা, কখনো ভক্তদের জন্য নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করে দেওয়ার মন, আর কখনো একটি সাধারণ প্রশ্নের উত্তরে জীবন ও ঈশ্বরকে দেখার এক গভীর দর্শন। আজকের কাহিনীতে আমরা শুনব শ্রী শ্রী ঠাকুরের জীবনের এমনই কয়েকটি সত্য ঘটনা, এমন ঘটনা যেগুলি শুধু শুনলেই হয়তো ভালো লাগবে না, বরং নিজের জীবন, নিজের লোভ, নিজের ভুল এবং নিজের ঈশ্বর চিন্তা নিয়ে একবার ভাবতে বাধ্য করবে। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে জানতে হলে এই ঘটনাগুলি অবশ্যই জানা প্রয়োজন। তৎকালীন বেঙ্গল গভর্নমেন্টের মন্ত্রী পিসি মিত্রের ভগিনীর বিবাহ হয়েছিল ভবানীপুরের এক বিশিষ্ট ধনী ও শিক্ষিত পরিবারে। বিবাহের আগেই তিনি শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষা গ্রহণ করেছিলেন। মাঝে মাঝেই তিনি হরিৎকি বাগান লেনের বাড়িতে এসে শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম করতেন। একদিন তিনি তার স্বামীকে সঙ্গে নিয়ে ঠাকুরের কাছে এসে বললেন, ঠাকুর, কিছুদিন ধরে আমার মনে একটা ইচ্ছা হয়েছে। আপনার ভোগের জন্য, সেবার জন্য আমি কিছু দিতে চাই। আমার অনেক জড়োয়ার অলংকার আছে, তার মধ্য থেকে কিছু আপনার জন্য এনেছি। আপনি যদি এগুলি গ্রহণ করেন তাহলে আমি খুব আনন্দিত হব। তিনি একটি বাক্স শ্রী শ্রী ঠাকুরের সামনে রাখলেন, আর যেন কোনো দ্বিধা না থাকে তাই বললেন, হয়তো আপনি মনে করবেন আমি আমার স্বামীর অমতে গহনাগুলো এনেছি, তাই তাকেও সঙ্গে করে নিয়ে এসেছি। ওরও এতে সম্মতি আছে। স্বামীও সঙ্গে সঙ্গে বললেন, ঠাকুর, আপনি যদি অলংকারগুলি গ্রহণ করেন তাহলে আমরা দুজনেই কৃতার্থ হব। শ্রী শ্রী ঠাকুর মৃদু হেসে বললেন, আচ্ছা মা, বাক্সটা খোল তো দেখি, আমার জন্য তুই কি এনেছিস? বাক্সটি খোলা হল। ভেতরে অসংখ্য জড়োয়ার অলংকার, তৎকালীন সময়ে যার মূল্য প্রায় ৪৫,০০০ টাকা। শ্রী শ্রী ঠাকুর অলংকারগুলি দেখে জননী দেবীকে ডাকলেন। তারপর সেই দম্পতির দিকে তাকিয়ে বললেন, তোমরা আমার জন্য যা এনেছ তা তো দেখলাম, অতেই আমি খুব খুশি হয়েছি। তোমরা তো আমাকে দিয়েছ, এবার আমি এগুলি তোমাদের দিলাম। লক্ষ্মীটি, সাবধানে রেখো। কি আশ্চর্য, যে মানুষটি এত বড় সম্পদ নিজের জন্য গ্রহণ করলেন না, তিনিই বলছেন আমি এগুলি তোমাদের দিলুম। স্বামী স্ত্রী করজোড়ে বললেন, ঠাকুর, আপনাকে দেওয়ার জন্যই আমরা এনেছি, এগুলি আমরা কিছুতেই ফিরিয়ে নিয়ে যাব না। তারা কিছুতেই রাজি হলেন না। শেষ পর্যন্ত অলংকারের বাক্সটি শ্রী শ্রী ঠাকুরের চরণ প্রান্তে রেখে রাত্রি প্রায় 9:30টার সময় তারা চলে গেলেন। কিন্তু এখানেই ঘটনার শেষ নয়। তারা চলে যেতেই শ্রী শ্রী ঠাকুর সুশীলদাকে বললেন, আপনি এক্ষুনি যান, যে কোনোভাবে হোক এই অলংকারের বাক্সটি ওদের বাড়িতে ফিরিয়ে দিয়ে আসুন। সুশীলদা বললেন, ঠাকুর, এত রাতে গাড়ি ঘোড়া পাওয়া কঠিন, তার উপর এত মূল্যবান অলংকার নিয়ে যাওয়াও বিপজ্জনক। জননী দেবীও বললেন, তাই তো, এত রাতে এত টাকার অলংকার নিয়ে যেতে গিয়ে সুশীলের প্রাণের বিপদ না হয়। শেষ পর্যন্ত ঠিক হল পরদিন সকালে জননী দেবী নিজেই সুশীলদার সঙ্গে যাবেন। পরদিন সেই অলংকার অনেক অনুরোধের পর তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়া হল। এই ঘটনার কথা শুনে সেই পরিবারের একজন বলেছিলেন, ঠাকুরকে আমি দেখিনি, তবে এরূপ নির্লোভ চরিত্র যার, তিনি যে একজন মহাপুরুষ তাতে কোনো সন্দেহ নেই। শ্রী শ্রী ঠাকুর বড় দান গ্রহণ করতে কেন অনিচ্ছুক ছিলেন? কারণ তার কাছে দান শুধু বস্তু দেওয়ার বিষয় ছিল না। তিনি জানতেন, আজ আবেগের বশে কেউ কিছু দিয়ে দিলেন, কিন্তু কাল যদি মনে হয় কেন দিলুম, তাহলে সেই অনুশোচনাই দানকারীর মনে কষ্টের কারণ হতে পারে। তাই তিনি চাইতেন অন্তর থেকে স্বতঃস্ফূর্তভাবে, নিঃস্বার্থভাবে দেওয়া সামান্য অবদান। একদিন সুশীলদার কাছে শ্রী শ্রী ঠাকুর একটি পকেট ঘড়ি চাইলেন। সুশীলদা ওমেগা কোম্পানির একটি পকেট ঘড়ি এনে ঠাকুরকে দিলেন। কয়েকদিন পরে ঠাকুর সেই ঘড়িটি সুশীলদার হাতে দিয়ে বললেন, এটা আমার ঘড়ি, আপনার কাছে রইল। সুশীলদা ঘড়িটি ঠাকুরের ঘরে টেবিলের ওপর রেখে কাজে বাইরে গেলেন। ফিরে এসে দেখলেন ঘড়িটি নেই। অনেক খোঁজাখুঁজি হল,
কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না। সুশীলদার মনে গভীর কষ্ট হল। ঠাকুরের ঘড়ি আমার অসাবধানতায় হারিয়ে গেল। তিনি মনে মনে ঠাকুরের চরণে প্রার্থনা করতে লাগলেন। পরদিন বিকেলে কোন্নগরের এক ভদ্রলোক তার 14-15 বছরের ছেলেকে নিয়ে ঠাকুরের কাছে এসে উপস্থিত হলেন। প্রণাম করার পর ছেলেটি কাঁদতে কাঁদতে বলল কিশোর কণ্ঠে, অনুতপ্তভাবে, ঠাকুর, কাল সকালে বাবার সঙ্গে আপনাকে দর্শন করতে এসেছিলাম। টেবিলের ওপর ঘড়িটা দেখে আমার খুব লোভ হয়েছিল, তাই আমি ঘড়িটা নিয়ে গিয়েছিলাম। আমি খুব অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। আমি আর কোনোদিন এমন কাজ করব না। শ্রী শ্রী ঠাকুর কি করলেন জানেন? রাগ করলেন না, ভর্ৎসনা করলেন না, বরং ছেলেটিকে কাছে বসিয়ে আদর করে বললেন, তোমার তো একটা ঘড়ি দরকার, পড়াশোনা করতে হয়, স্কুলে যেতে হয়, এই ঘড়িটা তুমি নিয়ে যাও, আমি তোমাকে দিলাম। কিন্তু ছেলেটি ঘড়ি নিল না, সে কাঁদতে লাগল। ঠাকুর মিষ্টি আনিয়ে তাকে খাওয়ালেন, তারপর বললেন, তোমার বাবা মা হয়তো এজন্য খুব কষ্ট পেয়েছেন, তোমাকে বকেছেন। বাবা মাকে প্রাণে কষ্ট দিতে নেই, তুমি আর কখনো এমন কাজ করো না। এই হলো শিক্ষা। শাস্তি দিয়ে অপরাধ থামানো যায়, কিন্তু ভালোবাসা দিয়ে একজন মানুষের বিবেককে জাগিয়ে তোলা যায়। আর আশ্চর্যের বিষয়, এই ঘড়িটি আরও 2 বার হারিয়েছিল বলে সকলের বিশ্বাস, এবং 2 বারই অদ্ভুতভাবে ফিরে পাওয়া গিয়েছিল। 1922 সালের পূজার ছুটিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতা রায়বাহাদুর জানকীনাথ বসু সস্ত্রীক পাবনা সৎসঙ্গ আশ্রমে এলেন। তারা উভয় ছিলেন শ্রী শ্রী ঠাকুরের মন্ত্রশিষ্য। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরকে পুরী নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তারা। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার যাওয়া তো মুশকিল, আমার পুরী যাওয়ার সংবাদ পেলে সৎসঙ্গীরা যে যেখানে আছে সব পুরীতে এসে উপস্থিত হবে। তাদের সকলের তাল সামলাতে আপনাদের অনেক বেগ পেতে হবে। জানকীবাবু এবং বসুমা বললেন, আমরা সেজন্য প্রস্তুত হয়েই আছি। ভক্তদের সেবা করব, এর চেয়ে অর্থব্যয়ের শ্রেষ্ঠ সার্থকতা আর কোথায়? অবশেষে শ্রী শ্রী ঠাকুর পুরী যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করলেন। 1922 সালের 31শে ডিসেম্বর তিনি জননী দেবী, অনন্ত মহারাজ এবং অন্যান্য সঙ্গীদের সঙ্গে পুরীর উদ্দেশ্যে রওনা হলেন। থাকলেন হরনাথ লজে। শ্রী শ্রী ঠাকুর পুরীতে আছেন এই সংবাদ ছড়িয়ে পড়তেই দেশের নানা স্থান থেকে অসংখ্য সৎসঙ্গী সেখানে এসে উপস্থিত হলেন। আর তাদের থাকা খাওয়ার বিশাল ব্যবস্থা বহন করলেন জানকীনাথ বসু মহাশয়। প্রতিদিন শত শত মানুষের আহার, জলখাবার, থাকা, যাতায়াতের পাথে সব কিছুর ব্যবস্থা। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের আচরণে কখনো বিরক্তি দেখা গেল না, বরং তারা মনে করতেন ভক্তদের সেবা করার সুযোগ পাওয়াই তাদের সৌভাগ্য। পুরীতে তখন হরনাথ লজ সর্বদাই আনন্দ ও সংকীর্তনের ধ্বনিতে মুখর। খোল, করতাল, জয়ঢাক, শঙ্খ, ঘণ্টা, ভক্তদের কণ্ঠে নাম ও সংকীর্তন। একদিন গোসাইদা, কিশোরীদা, নফরদা এবং আরও বহু ভক্ত সংকীর্তন করতে করতে শ্রী জগন্নাথ দেবের মন্দিরের সিংহদ্বারে এসে পৌঁছলেন। কীর্তন ক্রমশ তীব্র হল, হুঙ্কার, নৃত্য, উচ্ছ্বাস। পাণ্ডারা বিস্ময়ে তাকিয়ে রইলেন, কারণ মন্দিরে চর্মবাদ্যসহ প্রবেশের বিধান নেই। কিন্তু কীর্তনের আবেগে অনেকেই বাহ্যজ্ঞান হারিয়ে ফেলেছিলেন। দলটি ক্রমশ মন্দিরের ভেতরে মুক্তিমণ্ডকের কাছাকাছি পৌঁছে গেল। অবশেষে মন্দিরের অভ্যন্তরের পাণ্ডারা বিনীতভাবে বললেন, দেখুন, মন্দিরের চর্মবাদ্যসহ প্রবেশ নিষেধ। তখন ভক্তদের হুঁশ ফিরল। তারা আর ভিতরে প্রবেশ না করে মন্দিরের সম্মুখে প্রণাম করে ফিরে এলেন। এই ঘটনা একটি বিষয়ে বিশেষভাবে লক্ষণীয়। ভক্তির আবেগ যতই গভীর হোক, নিয়ম ও শৃঙ্খলার মর্যাদাও রক্ষা করতে হয়। আর একদিন শ্রী শ্রী ঠাকুর অনন্ত মহারাজকে সঙ্গে নিয়ে শ্রী জগন্নাথ দেবের দর্শনে গেলেন। পাণ্ডারা তাকে অভ্যর্থনা করলেন। ঠাকুর জগন্নাথ দেবকে দর্শন করলেন, আর যেন মূর্ত জগন্নাথ দর্শন করলেন মূর্তি জগন্নাথকে। সেই অন্তরঙ্গ মুহূর্তে তাঁদের মধ্যে কি কথা হয়েছিল তা একমাত্র তারাই জানেন। পুরীতে বহু শিক্ষিত ও সম্ভ্রান্ত ব্যক্তি শ্রী শ্রী ঠাকুরের কাছে আসতেন। একদিন পুরীর এক সরকারি উকিল ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর, আমি ভগবানকে ডাকব কেন? আমার তো কোনো অভাব নেই, আমি যথেষ্ট উপার্জন করি। ছেলেরা সবাই শিক্ষিত এবং প্রতিষ্ঠিত, বাড়িতে কোনো অশান্তি নেই, সবাই সুখে আছে। তাহলে ভগবানকে ডাকবার প্রয়োজনীয়তা কোথায়?
শ্রী শ্রী ঠাকুর শান্তভাবে বললেন, সত্যিই তো, আপনার যখন কোনো অভাব বোধই নেই, তখন আপনি ভগবানকে ডাকবেন কেন? অভাবে পরিশ্রান্ত মনই ভগবানকে অনুসন্ধান করে। যখন অভাব বোধ করবেন, তখনই তো তার শরণ নেবেন। কোনো অভাব নেই, তাই ভগবানের দিকে মন নেই। এতে তো অন্যায় কিছু দেখি না। কত সহজ একটি উত্তর, কিন্তু কত তো গভীর তার অর্থ। আমরা অনেক সময় ঈশ্বরকে শুধু বিপদের সময় স্মরণ করি, কিন্তু এই কথার মধ্য দিয়ে ঠাকুর যেন আমাদের নিজের মনকেই আয়নার সামনে দাঁড় করিয়ে দেন। পুরীতে শ্রী শ্রী ঠাকুর ও ভক্তদের রান্নার জন্য একজন পাচক ব্রাহ্মণ ছিলেন। তিনি গোপনে চাল চুরি করতেন। নিকটস্থ একটি নিমো গাছের পাশে গর্ত করে সেই চাল লুকিয়ে রাখতেন। সুযোগ পেলে বাড়িতে পাঠিয়ে দিতেন। একদিন তিনি হাতে নাতে ধরা পড়লেন। সবাই তাকে মারতে উদ্যত। ঠিক তখনই সেখানে শ্রী শ্রী ঠাকুর এসে উপস্থিত হলেন। তিনি লোকটিকে জিজ্ঞাসা করলেন, তুই চুরি করিস কেন? লোকটি তার অভাবের কথা জানালো। তারপর যা হলো তা যেন শাস্তির ধারণাকেই বদলে দিল। শ্রী শ্রী ঠাকুর চুরি করা চালগুলি তাকেই দিয়ে দিলেন। শুধু তাই নয়, আরও কিছু চাল এবং কিছু টাকা তার হাতে তুলে দিলেন। লোকটি হাউ হাউ করে কেঁদে উঠল। অপরাধীকে অপমান করা হয়নি, তাকে মানুষ হিসেবে তার অভাবকে বোঝা হয়েছে। কাঁদতে কাঁদতে সে বলল, ঠাকুর, আমাকে ক্ষমা করুন, আর কোনোদিন আমি এমন কাজ করব না। আর সত্যি, সেই দিন থেকে সে আর কোনোদিন চুরি করেনি, বরং সকলের সঙ্গে সৎ ব্যবহার করতে লাগল এবং সেবা করতে লাগল। এটাই কি তবে শ্রী শ্রী ঠাকুরের লোকসেবার রহস্য? মানুষকে শুধু তার অপরাধ দিয়ে বিচার না করা, তার ভিতরের মানুষটিকে জাগিয়ে তোলা। আজকের এই ঘটনাগুলির দিকে আরেকবার ফিরে তাকালে একদিকে দেখি ৪৫,০০০ টাকার অলংকারও যার মনে লোভ জাগাতে পারেনি। অন্যদিকে দেখি একটি ঘড়ি চুরি করা কিশোরকে শাস্তি না দিয়ে ভালোবাসা দিয়ে পরিবর্তনের পথ দেখানো। দেখি ভক্তদের সেবা করার জন্য নিজেদের সম্পদকে সার্থক মনে করা মানুষদের। দেখি ভক্তির উন্মাদনার মধ্যেও নিয়মের মর্যাদা। দেখি ভগবানকে ডাকার প্রয়োজন নিয়ে এক গভীর জীবন দর্শন। আর সব শেষে দেখি একজন চোরকে ঘৃণা না করে তার অভাব বুঝে তাকে ভালো মানুষ করে তোলার অসীম করুণা। শ্রী শ্রী ঠাকুরের জীবন তাই শুধু অলৌকিক ঘটনার সমষ্টি নয়। তার জীবনের প্রতিটি ঘটনা যেন বলে, নির্লোভ হও, মানুষকে ভালোবাসো, অপরাধের পিছনের মানুষটিকে বোঝো, ভক্তিকে জীবনে ধারণ করো, আর ঈশ্বরকে শুধু অভাবে নয়, জীবনের প্রতিটি মুহূর্তে অনুভব করতে শেখো। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জীবনকে জানতে হলে তার বাণী যেমন শুনতে হয়, তেমনই শুনতে হয় তার জীবনের এই সত্য ঘটনাগুলিও। কারণ একজন মহাপুরুষের চরিত্র তার কথায় যতটা প্রকাশ পায়, তার আচরণে প্রকাশ পায় তার চেয়েও বেশি। আপনাদের কাছে আজকের এই কাহিনী যদি হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং সৎসঙ্গ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই আধ্যাত্মিক যাত্রার সঙ্গী হয়ে থাকুন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে শ্রদ্ধা ও প্রণাম। জয় গুরু।